বাংলাদেশের সহিংসতার আগুন জ্বলবে জ্বলবে জ্বলবে। ভারতবর্ষে কোন মুসলমানের উপর অন্যায় অত্যাচার হয়, ব্যভিচার হয়, মন্দিরে মসজিদে যদি আগুন জ্বালানো হয়, ভাঙচুর করা হয়, এটা বরদাস্ত করা হবে না। এবং আমি আপনাকে স্পষ্টভাবে বলে দিতে চাই, এটা রাজনৈতিক শিষ্টাচার না। অবশ্যই আপনার ভারতবর্ষে সংবিধানে আছে ধর্ম নিরপেক্ষতা, যার যার ধর্ম শেষে পালন করবে, আপনি বিন্দু মাত্র হস্তক্ষেপ করতে পারেন না। ওই দেশে অনেক হিন্দু সম্প্রদায় ইতিমধ্যে 3-4 দিন প্রতিবাদ করতেছে যে এই শুভেন্দু অধিকারী এমনকি বিজেপিরও যে যেটা করতেছে এটা শুধুমাত্র লুটপাট করার জন্য এবং বাংলাদেশে নিষিদ্ধ একটি দলকে খুশি করার জন্য, নতুবা কেন ওই দেশে মুসলমানদের উপর অন্যায় করা হবে, অবিচার করা হবে। এবং অবশ্যই বিজেপিকেও আমাদের মুসলমানরা ভোট দিয়েছে, আবার তৃণমূল কংগ্রেসকেও ভোট দিয়েছে, মমতাকেও। অতএব এটা থাকবে। ওই দেশে কিন্তু ইতিমধ্যে আপনারা জানেন 107 জন মুসলমান এমপি হয়েছে, যাদেরকে ওরা বলে বিধায়ক। তাই আপনি মনে করেন যে মুসলমান মুক্ত করবেন, কেমনে আপনি করবেন? 107 জন তো ওই দেশে বিধায়ক এমপি আছে মুসলমান। অতএব তাদের অবস্থান কি আমি স্পষ্টভাবে বলতে চাই, আপনাদের ভারতবর্ষ যেভাবে স্বাধীন করেছে মুসলমানরা, এবং ওই মুসলমানরাও ইনশাল্লাহ ওখানে থাকবে, কিন্তু আপনি কিছু হতাহত হবে। এই হতাহত থেকে আপনি ফেরেন, ফুল স্টপ দেন। মোদিকে বলবো, আপনার এই কুলাঙ্গার বেয়াদব জারজকে আপনি থামান। যদি না থামান তাহলে আমরা বাংলাদেশ থেকেও যেতে বাধ্য হব। আমরা স্পষ্ট আমরা বলবো, ভারতীয় সরকার অবিলম্বে যেন এই পশ্চিমবঙ্গের সহিংসতা বন্ধ করে, আর বন্ধ করতে না পারলে বাংলাদেশের সহিংসতার আগুন জ্বলবে 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 ইনশাআল্লাহ। আজকে আমি বাংলাদেশ থেকে সুস্পষ্টভাবে বার্তা দিতে চাই, পশ্চিমবঙ্গে মুসলমানদের উপর যেভাবে হামলা করা হচ্ছে, বাংলাদেশে মুসলমান নীরব থাকবে না। যে কোনো জায়গায়, পৃথিবীতে যে কোনো জায়গায় যখনই আমরা দেখবো মুসলমান উপর আক্রমণ হবে আমরা নীরব থাকবো না। আমরা কাপড় নিয়ে ময়দানে নামবো ইনশাআল্লাহ। আজ বাংলাদেশে মুসলমান আবার জাগ্রত হচ্ছে, বাংলাদেশে মুসলমান নীরব থাকবে না। ভারতের মুসলমানদের উপর যদি হামলা করা হবে, আমরা হিন্দুদের মন্দির পাহারা দিই। যদি তারা আমাদের সাথে লড়াই করতে চায়, আমরা লড়াই করার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমাদের এই কসাই সেখানে মুসলমানদেরকে যেরকম ভাবে অত্যাচার করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, এরপরে এই ভারতের এই মোদির দল বিজেপি, মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে ভারতের যে ঐতিহ্য ধর্ম নিরপেক্ষতা, অর্থাৎ প্রত্যেক ধর্মের লোক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, সমস্ত ধর্মের লোক, সমস্ত জাতির লোক ভারতে সহ অবস্থান বসবাস করবে, এটাই হলো ভারতের নিয়ম। কিন্তু আমরা দেখতে পেলাম মোদি আসার পরে তাদের মেইন টার্গেট হয়েছে মুসলমানকে কিভাবে উৎখাত করা, এবং এই 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 উৎখাত চেষ্টা করতে যে তারা বাবরি মসজিদকে ধ্বংস করেছে, বাবরি মসজিদকে শহীদ করেছে, সেখানে বাবরি মসজিদের নাম নিশানা মিশে দিয়েছে। একের পর এক যেখানে বিজেপি গেছে, আমরা আসাম দেখতে পাই, ত্রিপুরা দেখতে পাই, যেখানে বিজেপি কায়েম হয়েছে, যে গণতন্ত্রের দোহাই দিয়ে এই এই বিজেপি সরকার সেখানে মুসলমানদের উপর আক্রমণ করেছে। এবং আমরা দেখতে পাই এই বুধবার দিন নির্বাচনে সেখানে বিজেপির দল বিজয়ী হয়েছে। মমতা ব্যানার্জি সে যদিও হিন্দু হয়ে থাকে, কিন্তু সেখানে মুসলমান সহ সমস্ত ধর্মের লোকেরা শান্তিতে বসবাস করতে পেরেছে। কিন্তু যেদিনই নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে, এরপর থেকেই মুসলমানদের দোকানপাট, মুসলমানদের বাড়িঘর, এবং সে বলেছে এখানে বাংলা হবে, অর্থাৎ ইসার মতন এই কি যেন বলে, ফিলিস্তিনের মতন হবে। এই হিন্দু প্রধান সে বলেছে বাংলা হবে ফিলিস্তিনের মতন, এবং একের পর এক মুসলমানদের বাড়িঘর বুলডোজার দিয়ে এগুলি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, গুড়িয়ে দেওয়া হচ্ছে। গুস্তের দোকানকে যেখানে মুসলমানরা গুস্ত বিক্রি করে সেটাকে তারা নষ্ট করে দিতেছে। এই যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা বাংলাদেশের মানুষ বজিয়ে রাখছি, সব সময় আমরা বজিয়ে রাখছি। বাবরি মসজিদ ভাঙার পরেও বাংলাদেশের জনগণ হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে। কিন্তু আজকে আমরা কি দেখতে পাই, ভারতের মধ্যে প্রত্যেকটি এলাকায়, ইউপি বলেন, উত্তরপ্রদেশ বলেন, আসাম বলেন, ত্রিপুরা বলেন, প্রত্যেকটা স্থানে বিজেপি যেখানে ক্ষমতায় যেতেছে সেখানে মুসলমানদের উপর আক্রমণ করতেছে। সুতরাং আমি অনুরোধ করব, আমরা বাংলাদেশের মানুষ কোনোভাবেই আমাদের সম্প্রদায় সম্প্রীতি এটা আমরা নষ্ট করব না। ভারত করতে পারে, তারা অমানুষ,
বিজেপি তারা মানুষ নামে কলঙ্ক ভারত করতে পারে। আমাদের মুসলমান ভাইদের, আমরা যারা বাংলাদেশে বসবাস করি, আমাদের হাজার বছরের ঐতিহ্য, মুসলমানরা হিন্দুরা একসাথে বসবাস করে, একই দিনে মুসলমানরা রোজা ঈদ উৎসব করে, একই দিনে তারা পূজা পালন করে। আমরা কোনোদিন হস্তক্ষেপ করে নাই। কোনো ভাই উত্তেজিত হবেন না। আপনারা আল্লাহর উপর ভরসা করে বাংলাদেশের মুসলমানরা আপনারা ধৈর্য ধারণ করেন। ইনশাআল্লাহ বিজেপির অধপতন শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষের মধ্যে এই মোদির অধপতন অবশ্যই হবে। মোদির কারণে ভারত বিচ্ছিন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। মোদির আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও। বিজেপির আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও। পশ্চিমবঙ্গে কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে, পশ্চিমবঙ্গে কিছু হলে চলবে আগুন ঘরে